উপলক্ষে আমার বিশ্বাস যে অত্র এলাকার কোনো বাড়িঘরে কোনো পুরুষ মানুষ তো বটেই, কোনো নারীরাও বোধহয় ঘরে নেই। আজকে দুদিকের বিস্তীর্ণ প্রান্তর দিকে লক্ষ্য করা যায়, এখানে হাজার হাজার বললে ভুল হবে, আমার মনে হচ্ছে লাখের উপরে মানুষ দুই দিকে সমাবেশ করে আজকের এই নৌকা বাইচটা উপভোগ করছে। এত সুন্দর একটা পরিবেশ করে দেওয়ার জন্য আমি প্রথমেই কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ জানাচ্ছি আমাদের জেলা প্রশাসক জনাব আসমা শাহিনকে, পাশাপাশি আমাদের গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব ফাহমিদা মাহমুদকে, আফরোজকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এই জন্য যে তাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই সুন্দর পরিবেশটা তৈরি হয়েছে। আমরা আনন্দিত, আমরা অভিভূত, আমরা গর্বিত। আমি বিশ্বাস করি প্রতি বছর অত্র এলাকায় এই অঞ্চলে এরকম একটা প্রাণের সঞ্চার করে দিবেন তারা প্রতি বছর এরকম একটা নৌকা বাইচের মাধ্যমে। আমার নৌকা হচ্ছে দেবকা একতা এক্সপ্রেস। আমার সঙ্গে শাহজাদপুর, উল্লাপাড়া, তারাস, সিরাজগঞ্জ, সিংড়া সহ অনেক এলাকার নৌকা এসেছে। আমরা এখানে এসে এতই আনন্দিত যে এখানে জনজোয়ারের ঢেউ চলছে। এখানে দূর দূরান্ত থেকে লোক এসেছে আনন্দ উপভোগ করার জন্য। আর এই নৌকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কারণে আমরা অনেকভাবে উপকৃত হতে যাচ্ছি এবং হবে ইনশাল্লাহ। সেটা হচ্ছে আমাদের যুব সমাজরা এই মাদকদ্রব্য বিভিন্ন থেকে দূরে থাকবে, পাশাপাশি আমরা একটা আনন্দ গ্রাম ঐতিহ্যকে ফিরে পাবো। তাই আমি আশা করি যে গ্রাম বাংলার পুরাতন এই ঐতিহ্যগুলোকে ধরে রাখার জন্য প্রত্যেক বছরেই যেন নদীবহর এলাকায়, জলাশয় এলাকায় এরকম প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়। খুবই ভালো লাগতেছে, অনেকদিন পর হচ্ছে। আত্মীয় স্বজন নিয়ে আইসি, চাষকর থাকি গুরুদাসপুর থানা, আবার হলো হাইটিও আইসি, বুঝছেন। খুব কষ্ট করে আইসি, তা আনন্দ লাগবে, আনন্দ তা হাইটি চলে আইসি। পানের চলন বিলে আমি গুরুদাসপুর থেকে আসছি এই নৌকা বাইচ দেখতে। আমার খুবই ভালো লাগছে, আমার সপরিবার নিয়ে এখানে আসছি, আমার খুবই ভালো লাগছে। দীর্ঘদিন পরে এই চলন বিলের বিলসা পয়েন্টে আসলে নৌকা বাইচ হচ্ছে, খুবই ভালো লাগছে। অনেক লোকের সমাগম দেখতে খুবই ভালো লাগছে। আমরা চাই যে প্রতি বছর জেলা প্রশাসন থেকে এমন আয়োজন করা হোক। গুরুদাসপুরের এই বিলসা বিলে আজকে যে নৌকা বাইচের যে আয়োজন করেছেন জেলা প্রশাসক, আমরা দেখতে পাচ্ছি অনেক উৎসব মানুষ বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে এই নৌকা বাইচ দেখতে এসেছেন। আমরাও আনন্দিত, এরকম নৌকা বাইচ দীর্ঘদিন যাবৎ হয় নাই, এবার হচ্ছে, খুবই ভালো লাগতেছে। আমি নিজে নাটোর সদর থেকে এখানে এসেছি। আমি চাই যে এই ধরনের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাগুলি আবার পুনরায় আয়োজন করবেন জেলা প্রশাসক এবং অত্র এলাকার যেসব মানুষগুলো আছে হারিয়ে যাওয়া খেলাগুলি আবার যেন প্রাণ ফিরে পাবে। প্রত্যেক বছরের ন্যায় এই নৌকাবাজ জদিল মহোদয় এখানে দেয়। 4 জেলার মানুষ এখানে উপস্থিত হয়েছে এবং আমরা দীর্ঘদিন পর এই নৌকাবাজ এখানে উপস্থিত হয়েছে বা আমরা অংশগ্রহণ করেছি। সোনারতরী গুরুদাসপুর পক্ষ থেকে, ঝাউপাড়া এলাকার পক্ষ থেকে ঐতিহ্য আমরা ধরে রেখেছি। আমাদের সোনারতরী নৌকা এখানে উপস্থিত হয়েছে। খেলা শেষের দিকে খুব ভালো লাগেছে, খুব আনন্দ ফিল করছি আমরা খেলাতে। পরিবারের সাথে আসিছি, অনেক ভালো লাগেছে। অনেকদিন পর এই নাটোর জেলার এই অনেক সুন্দর একটা আয়োজন, নৌকা ভবন, অনেক উৎসবমুখর একটি পরিবেশ, আমাদের অনেক ভালো লাগছে। আমরা এই প্রতি বছরই নৌকা বাইচ দেখতে চাই। আমরা ঐতিহ্যবাহী চলন বিলের নাভি বলে নৌকা বাইচ প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং আমাদের বিভিন্ন এলাকায় থেকে বিভিন্ন রকমের মানুষ আমাদের এই চলন বিলে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখার জন্য উৎসবমুখর পরিবেশে আমরা সকলে উপস্থিত হয়েছি এবং আমাদের সকলেই আত্মীয় স্বজন, প্রতিবেশী, গ্রামবাসী, এলাকাবাসী সকলে এসে উপস্থিত হয়েছে। আয়োজনের কারণ নৌকা বাইচ আমরা সবাই এনজয় করি, কিন্তু লাস্ট কবে নৌকা বাইচ হয়েছে আমার মনে নাই। ছোটোবেলায় এখানে রেগুলার নৌকা বাইচ হতো, দীর্ঘদিন এটা হয়নি এবং এটা মানুষের যে কত আনন্দের খোরাক আমরা সেই জনসমুদ্র দেখেই বুঝতে পারছি। আর এই আয়োজনের গোটা কৃতিত্ব জেলা প্রশাসনের, উপজেলা প্রশাসনের, তারা অক্লান্ত পরিশ্রম করে এই আয়োজনটা করেছেন। আমরা গোটা ক্রেডিট এবং এই এলাকার মানুষ যারা এই আয়োজনের সাথে সম্পৃক্ত ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে এই সুন্দর একটা বিনোদন উপহার দেওয়ার জন্য। এটা অব্যাহত রাখা প্রয়োজন। আমাদের সার্বিক প্রচেষ্টা থাকবে যাতে প্রতি বছর এই জাতীয় প্রতিযোগিতার ব্যবস্থা থাকে। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন গুরুদাসপুর কর্তৃক আয়োজিত আজকের এই নৌকা বাইচ আমাদের আয়োজন করা হয়েছে আমাদের নাটোর জেলা গ্রামীণ যে খেলাধুলোগুলো আছে সেগুলোকে প্রমোট করার উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নৌকা বাইচ দেখতে লাখ লাখ মানুষ এসেছে। তার মানে যে এই ধরনের গ্রামীণ খেলাগুলো এখনও মানুষকে উদ্বেলিত করে, মানুষকে আনন্দ দেয়। আমরা এই ধরনের আয়োজন আরও অব্যাহত রাখব।